প্রিয় দর্শক বন্ধুরা, তো জাহ্নবী রোশনাইয়ের সত্যিটা জেনে গেল কিভাবে? তো চলো দেখে নিই আজকে। তো গল্পের প্রথমেই দেখা যায় জাহ্নবী রোশনাইকে বলে, কি ব্যাপার, তুমি এখনও এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে তো যেতে বললাম। তখন বিষ্টু বলে, আসলে ওকে তো ঘরটা দেখিয়ে দেওয়া হয়নি, তাই বোধহয় বুঝতে পারছে না। আর বলে যে তোমার নামটা কি বলো তো? রোশনাই তখন চুপ করে থাকে, আর ছোটু বলে ওর নাম রাধা। বিষ্টু বলে, তুমি উত্তর দিচ্ছ কেন? ছোটু বলে, আরে ওর সাথে আমি এতদিন ছিলাম না, তাই জন্যই তো আমি জানি এসব। বড়মা বলে যে বাদশা, আজ আমি সব তোমার পছন্দের খাবার রান্না করেছি, একদম হালকাভাবে। আরণ্যক বলে, আমি জানি, আমি আজ যা যা খেতে ভালোবাসি তুমি আজ আমার জন্য সব কিছু করেছো। আমি জানি বড়মা, আর আমি সব কিছু খাবো, তুমি চিন্তা করো না। তখন মিনির বাবা বলেন যে তোমার সুস্থ হয়ে ওঠার অপেক্ষাতে আমরা ছিলাম বাদশা, তুমি সুস্থ হয়ে ফিরে এসেছো, সেটাতে আমরা খুব খুশি। তখন ঠাম্মি বলে, বাদশা, আর কিন্তু কোনো বাইরের মেয়ের জন্য কোনো ঝামেলা করো না, ওই মেয়ের সঙ্গে তুমি আর কোনো যোগাযোগ রাখতে যেও না। এখন থেকে তোমার বিয়ে আর তোমার ভবিষ্যতের কথা এই দুই নিয়েই তুমি ভাবো। মিনি তখন বলে, এখানে সবাই রোশনাইয়ের ব্যাপারে খারাপ খারাপ কথা বলছে, কেউ এটা বোঝে না যে ও এই বাড়ির জন্য কত কী করেছে, সবাই কত ভালোবেসেছে সবাইকে রোশনাই। আরণ্যকের বাবা তখন মিনিকে চুপ করতে বলে। তখন আরণ্যক বলে, আমি শিক্ষা পেয়ে গেছি, আমি কখনো আর এসব ভাববো না, কখনো না। জাহ্নবী তখন রোশনাইকে যেতে বলে। রোশনাই যেতে থাকে। তখনই আরণ্যক বলে ওঠে, আর আমি কখনো ভুল করে কাউকে দয়া দেখাতে যাব না। আর রোশনাই মনে মনে ভাবতে থাকে, আমি শুধু আপনার সুস্থ হওয়ার অপেক্ষায় আছি, আমার জন্যই আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আপনাকে সুস্থ করে তোলাটার দায়িত্ব আমারই। তখন ছোটু রোশনাইকে ইশারা করে আর উপরে যাওয়ার জন্য বলে, আর রোশনাই তখন উপরে যায়। এরপর দেখা যায় রোশনাই আরণ্যকের জন্য স্যুপ নিয়ে আসে। আর আরণ্যক তখন বলে, আচ্ছা, আমার মনে হয় আমি নিজে নিজেই খেতে পারবো। রোশনাই বলে, স্যার প্লিজ আমাকে আমার কাজটা করতে দিন, এটা আপনি নিজে নিজে খেতে গেলে আপনার ঘাড়ে আবার লাগবে, এরপর আপনাকে ওষুধ খেতে হবে। আরণ্যক বলে, তুমি কি কোথাও যাচ্ছ? রোশনাই বলে, না, আপনাকে ওষুধগুলো দিয়ে তারপরে আমি যাব। আরণ্যক খেতে খেতে বলে, তুমি যে সবসময় মাস্কটা পরে থাকো, তোমার অস্বস্তি হয় না? রোশনাই তখন বলে, রোশনাই তখন বলে যে না। আরণ্যক বলে, অদ্ভুত তো, মাঝে মাঝে তো খুলেও রাখতে পারো। রোশনাই বলে, এটা আমার কাজ স্যার, আর আমার কাজটা আমাকে আমার মতো করে করতে দিন। আরণ্যক বলে, বেশ। রোশনাই তখন বলে, আচ্ছা স্যার, এখন তো আপনি সুস্থ হয়ে উঠেছেন, আর আপনার বাড়িতেও আপনার টেক কেয়ার সবাই করে, আপনাকে সবাই ভালোবাসে। আপনার জেঠিমা তো নিজে নিজেই আপনার জন্য সমস্ত ফুড রান্না করে দেয়, আমাকে কিছু করতেই হয় না। তাহলে আপনার হবু বউ রোজ দুবেলা করে আপনাকে দেখতে আসে, তাহলে আমার তো এখানে কোনো প্রয়োজন নেই, কেন শুধু শুধু টাকা খরচা করে আপনারা আমাকে রাখবেন বলুন তো? আরণ্যক বলে, আচ্ছা, তুমি এত ভাবছো কেন বলো তো? তুমি তো অন্য কোথাও গেলে এই একই কাজ করতে, প্রবলেমটা কোথায় তোমার? তোমার তো এতটা ভাবা উচিত নয়, তোমার তো টাকা পেলেই হলো, টাকা পাওয়া নিয়ে তোমার কাজ। তখন রোশনাই বলে, শুধুমাত্র টাকার জন্য যে করছি এটা তো আপনাকে বলিনি স্যার, আপনি কি করে ভাবছেন যে আমি শুধুমাত্র টাকার জন্য এই কাজটা করছি? আরণ্যক বলে, আরে কি আশ্চর্য তো তুমি, এখানে টাকা রোজগার করার জন্যই তো তুমি এসেছো। আর বলে, আচ্ছা, তুমি সবসময় এই মাস্কটা পরে থাকলে আমি তোমার ফেসিয়াল এক্সপ্রেশনটা কি করে বুঝবো বলো তো? তুমি কখন রেগে যাচ্ছ, কখন খুশি হচ্ছ? রোশনাই তখন বলে, আপনাকেই বা এত বুঝতে কে বলেছে স্যার, আমি তো বলিনি। আরণ্যক বলে, সেটাও ঠিক, আমি কেনই বা বুঝতে চাইছি। আচ্ছা শোনো, এই সানডে আমার বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টি আছে, তোমাকে আসতে হবে। রোশনাই বলে, আপনি আমাকে নিমন্ত্রণ করেছেন? তখন আরণ্যক বলে, না, অফিসিয়ালি করিনি, আজকে করছি। এই রবিবার আমার বিয়ের ইনভিটেশন পার্টি আছে, তো মানে বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টি আছে, সরি, তো তুমি আসবে অবশ্যই, ঠিক আছে? তখন রোশনাই বলে, আমি কথা দিতে পারছি না স্যার, কখন কোন অবস্থায় থাকি না, মানে আমি তো ব্যস্তও থাকতে পারি কি না, তাই জন্য বলছি। আরণ্যক বলে, আরে বাবা, এই জন্যই তো বলছি যে তুমি অনুষ্ঠানটা অ্যাটেন্ড করে তারপরে এখান থেকে যাও। রোশনাই বলে, আমার কোনো দরকার নেই জেনেও শুধুমাত্র অনুষ্ঠানটা অ্যাটেন্ড করার জন্য আমি এখানে থেকে যাব স্যার, না না, এটা আমি করতে পারবো না। আরণ্যক বলে, তুমি জানো তোমার খুব জেদ। রোশনাই বলে, সেটা যদি হয় তাহলে তাই স্যার। আর বলে, স্যার কাল তো আপনাদের বাড়ির পুজো, তাই আমি ভাবছিলাম যে পুজোটা হয়ে গেলেই পরশু আমি এখান থেকে চলে যাব, আপনাকে শুধু নিজের দিকটা একটু খেয়াল রাখতে হবে। আরণ্যক বলে, বেশ, তুমি থাকতে না চাইলে আমি তোমাকে জোর করতে পারি না। তখন আরণ্যককে দেখতে গরিমা আসে। গরিমাকে দেখে আরণ্যক খুব খুশি হয়।
বলে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম গরিমা। গরিমা বলে তোমার এখনই ডিনার হয়ে গেল? সরি, আমার একটু আসতে দেরি হয়ে গেল। রোশনাই বলে হ্যাঁ, স্যারের এখন মেডিসিন আছে। গরিমা বলে এখন সবে 7টা বাজে, এত তাড়াতাড়ি খেয়ে নিলে তো ওর খিদে পেয়ে যাবে রাতে। আরণ্যক বলে হ্যাঁ, ও নিয়ে এসেছে তাই আমি আর খেয়েই নিলাম। ও আমাকে হসপিটালের রুলসগুলোই ফলো করাচ্ছে। রোশনাই তখন গরিমাকে বলে আপনি তাহলে স্যারকে মেডিসিনগুলো খাইয়ে দেবেন। এই বলে রোশনাই চলে যায়। এরপর আরণ্যক গরিমাকে বলে জানো গরিমা, এই মেয়েটার মধ্যে না একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। গরিমা বলে কীরকম? এই যে আমি এত সুস্থ হয়ে উঠছি, মানে আমি তো এখন সুস্থ হয়ে উঠছে, আর ওর তো সেরকম কোনো কাজ নেই, আর বরঞ্চ এখানে থাকলে তো ও টাকাটা পেতো, বেশি টাকা পেতো, কিন্তু ওর না সেদিকে কোনো ইয়ে নেই, ও চলে যেতে চাইছে। তো গরিমা তখন বলে বাদ দাও ওসব কথা। আচ্ছা বলো তো, কালকে অনুষ্ঠানে কি হতে চলেছে, মানে তুমি কি কিছু জানো? আরণ্যক বলে না তো। তখন গরিমা বলে ওরা না কী সব সারপ্রাইজ রেখেছে আমাদের জন্য। তখন আরণ্যক বলে ওরা কি করেছে তা তো আমি জানি না, তবে আমার একটা সারপ্রাইজ আছে। গরিমা বলে বলো না কি? আরণ্যক বলে না, এখন বললে ওটা সারপ্রাইজ থাকবে না। তখন গরিমা জেদ করতে থাকে আর বলে যে ঠিক আছে, তুমি না বললে আমিও বলবো না। তখন আবার আরণ্যক জেদ করতে থাকে এই নিয়ে, আর এই নিয়ে দুজনেই একে অপরের হাত ধরে খুব হাসাহাসি করতে থাকে। আরণ্যক বলে আজ আমি খুব খুশি গরিমা। তখন গরিমা বলে আমরা তো খুশিই ছিলাম, মাঝখানে তুমি খুশি থাকতে চাওনি, ফালতু ফালতু অন্য একটা মেয়ের ঝামেলায় জড়িয়ে পড়েছিলে, আর যার জন্য তোমার আজকে এই অবস্থা। আর তখন আরণ্যক কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় আর রোশনাইয়ের কথা ভাবতে থাকে। গরিমা আরও বলে তুমি কিন্তু আর ওই মেয়েটার কথা ভেবো না, আর নিজেকে ঝামেলার মধ্যে জড়িও না, এই নামটা তোমার জন্য খুব আনলাকি ছিল। আরণ্যক বলে কি দরকার, আমার পাশে যখন তুমি আছো তখন আর আমার কারোর কথার ভাবার দরকার নেই, আমি ভাববই বা কেন। আর একে অপরের দিকে তাকিয়ে ভাবতে থাকে। এদিকে বাড়িতে পুজোর সব জোগাড় নিয়ে সবাই খুব তাড়াহুড়ো করে, সবার পুজোর জোগাড় চলতে থাকে। সবাই রেডি হয়ে গেছে পুজোর জন্য। আরণ্যকও রেডি হয়ে চলে এসেছে পুজোতে, সবার সাথে দেখা করছে। আরণ্যকের মা তখন বলে আচ্ছা, অ্যাটেন্ডেন্টকে দেখছি না, অ্যাটেন্ডেন্ট কোথায়? ওর তো বাচ্চার সঙ্গে থাকা উচিত। জাহ্নবী বলে ও বোধহয় ওর ঘরেই আছে। আরণ্যকের মা বলে ওর তো এখন বাচ্চার সঙ্গে থাকা উচিত, তাছাড়া বাচ্চার তো খাবার টাইম হয়ে গেছে। আর বলে আচ্ছা, আজ বাড়িতে পুজো আছে, তাই আমি ওর জন্য একটা শাড়ি বের করে রেখেছি, ওকে বলো ওই শাড়িটা পরে যেন নিচে আসে। তারপর মাস্ক ফাক্স যা কিছু পরার ও পরতে পারে। বাচ্চার সঙ্গে যখন থাকবে তখন মাস্ক পরবে। ও দেখি সব সময় মাস্ক পরে ঘুরে বেড়ায়, সারাদিন বাড়িতে মাস্ক পরে ঘুরে বেড়ালে কারো কি ভালো লাগে দেখতে? ছোটু বলে মেজো বৌদি, ও কিন্তু ওটা খুলতে পারবে না। তখন জাহ্নবী বলে ছোটু, তুমি কেন ওর হয়ে এত ওকালতি করছো? আর বাচ্চা তো এখন অনেক সুস্থ, আর তাছাড়া আমরাও তো এখানে আছি, অদ্ভুত তো, বাড়িতে এত লোক আছে আর ও নাকি মাস্ক পরে ঘুরে বেড়াবে। আরণ্যকের মা বলে টেবিলে শাড়িটা রাখা আছে, আর ও যদি অঞ্জলি দিতে চায় ও দিতে পারে। তখন গরিমা আর তার মা বাবা পুজোতে চলে আসে, আর সবাই আরণ্যকে শরীরের ব্যাপারে জিজ্ঞাসা করে। জাহ্নবী বলে যে জাহ্নবী চলে যায় রোশনাইকে শাড়িটা দিতে। আরণ্যকের বাবা বলে যে এবার আমি খুব শান্তি পেয়েছি, মেয়েটা চলে যাওয়াতে বাড়ির পরিবেশটাই যেন বদলে গেছে। গরিমার মা বলে আমি তো আগেই বলেছিলাম রোশনাইকে হালকাভাবে না নেওয়ার জন্য, কিন্তু তখন আরণ্যক জেদ করেছিল। আরণ্যকের বাবা তখন বলে যাই হোক, ওসব কথা আর আমরা আলোচনা করব না, ওসব কথা নিয়ে আমি আর ভাবতে চাই না। তবে এবার আরণ্যক ওর ভুলটা বুঝতে পেরেছে। গরিমার মা তখন বলে বুঝলেই মঙ্গল। গরিমার বাবা তখন অনুষ্ঠানের ক্যাটারারের বিষয়ে কথা বলতে থাকে, আর এই নিয়ে আরণ্যকের বাবার সাথে কথা বলতে থাকে সমানে। আরণ্যকের মা তখন বলে আপনারা যা করবেন সেটাই ঠিক। এদিকে জাহ্নবী রোশনাইয়ের রুমের দরজা খুলতেই রোশনাইকে দেখে ফেলে। রোশনাই তখন রেডি হচ্ছিল, মুখে মাস্কটা ছিল না, ও দরজার ছিটকিনিটা লাগাতে ভুলে গেছিল, আর সেই সময় জাহ্নবী ঢুকে পড়ে। আর জাহ্নবী চুপ করে দরজা আবার লাগিয়ে বাইরে বেরিয়ে ভাবতে থাকে, আর খুব ঘাবড়ে যায়, খুব অবাক হয়ে যায়। আর এই মনে মনে ভাবতে থাকে যে তার মানে ছোটু এর মধ্যে জড়িয়ে আছে, ওই জন্যই ছোটু ওকে এতটা সাপোর্ট করছিল, আর এই জন্যই রোশনাই মুখে সবসময় মাস্কটা পরে থাকে। এবার আমি পুরোপুরিভাবে বুঝতে পেরেছি ব্যাপারটা। কালকে পুজোতে সবার সামনে এই ব্যাপারটা প্রকাশ করতে হবে, কিন্তু কাকে বলা যায়? রাজাকে বলবো? এই সব ভাবতে ভাবতে নিজেকে কন্ট্রোল করে, আর হাসতে হাসতে রোশনাইয়ের ঘরে নক করে যে রাধা রাধা। তখন তো রোশনাই দাঁড়িয়ে পড়ে আর ভয় পেয়ে যায়, ওদিকে দেখে যে ও ছিটকিনিটাও লাগায়নি দরজার,
আর খুব ভয় পেয়ে যায় যে কী হবে, আমাকে দেখে ফেলবে না তো। ব্যাস তখনই পর্বটা এখানে শেষ হয়ে যায়। তো বলো কেমন লাগলো আজকের পর্বটা? ভালো তাই না? আগামী দিনে পর্ব আরও ভালো হতে চলেছে। তো অপেক্ষা করো আগামী দিনের পর্বের জন্য। ততক্ষণ ভালো থাকো। টাটা। আর হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেমন? টাটা।